হ্যালো স্টুডেন্ট, আশা রাখি তোমরা সকলে ভালো আছো। আমার ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর ছাত্রদের কাছে রায়মার্টিন প্রশ্নবিচিতা 2025 সালের জিওগ্রাফির কয়েকটি পেজ আমি তোমাদের সামনে এমসিকিউ সলভ করে দিলাম এবং সম্পূর্ণ সঠিকভাবে 317 নম্বর পেজ। এটি হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল। 2 নম্বরে যে প্রথম প্রশ্ন দিয়েছে, পৃথিবীর মুক্তিবেগের মান কত? পৃথিবীর মুক্তিবেগের মান হলো 11.2 কিমি প্রতি সেকেন্ডে। নেক্সট প্রশ্ন, নরওয়ের হামারফেস্ট বন্দরে মধ্যরাত্রির সূর্য দেখা যায়, সেটা হচ্ছে মে থেকে জুলাই মাসে। নেক্সট, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে 82°30' পূর্ব দ্রাঘিমা, যেটা এলাহাবাদের উপর দিয়ে টানা হয়েছে। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সব থেকে বেশি হয়, মনে রেখো, 1013.25 মিলিবার। নেক্সট, বায়ুর উচ্চচাপ দেখা যায় যে অঞ্চলে, সেটা হচ্ছে যেখানে ঠান্ডা বেশি, তার মানে মেরু অঞ্চল। ঠান্ডা হলেই চাপ বাড়বে। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটির নাম কি? ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। নেক্সট, পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। এ প্রসঙ্গ হচ্ছে তিব্বত হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি, লাদাখ হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি, আর ছোটনাগপুর মালভূমি একটা ববচ্ছিন্ন মালভূমির উদাহরণ, মনে রেখো। পরের প্রশ্ন, পৃথিবীর 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে কত? সেটা হচ্ছে 4 মিনিট 1 ডিগ্রি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক নদী হলো, আন্তর্জাতিক বলতে যে নদীটা একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেটা আন্তর্জাতিক, যেমন হচ্ছে সিন্ধু। নেক্সট প্রশ্ন, নিত্যবহ নদীগুলি মানচিত্রের যে রঙে দিয়ে দেখানো হয় সেটা হচ্ছে, নিত্যবহ হলে নীল হবে আর অনিত্যবহ হলে কালো হবে। এটা ভালো করে মনে রেখো, খুব ইম্পর্টেন্ট, পড়তে পারে। মিনামাটা একটা রোগের নাম, যেটা হচ্ছে পারদ দূষণের ফলে হয়ে থাকে। এ প্রসঙ্গে এই রোগগুলো বলে দিই, ফ্লোরাইড হচ্ছে ফ্লোরোসিস হয়ে থাকে ফ্লোরাইড দূষণের ফলে, ক্যাডমিয়াম দূষণের ফলে ইটায়, আর আর্সেনিক হচ্ছে ব্ল্যাকফুট প্রভৃতি রোগ হয়ে থাকে। পরে হচ্ছে জলের পুনর্ব্যবহার অর্থাৎ রিসাইক্লিং। পৃথিবীর অগ্রণী দেশটির নাম হচ্ছে ইজরায়েল। নেক্সট, একই শস্যের বহুবার চাষ করার ফলে কী হবে? না মাটির উর্বরতা কমে যাবে। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হয় কোথায়? না তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে ইউরেনিয়াম, রেডিয়াম, থোরিয়াম ইউজ করা হয়। নেক্সট, হাজার হ্রদের দেশ নামে পরিচিত কোনটা? না হাজার হ্রদের দেশ নামে হচ্ছে ফিনল্যান্ড পরিচিত। পরের প্রশ্ন, রুর অঞ্চলের প্রধান শিল্পটি হলো কি? রুর অঞ্চলের প্রধান শিল্পটি যে লৌহ ইস্পাত শিল্প। এরপর শূন্যস্থান পূরণ করো। কী দিয়েছে? না পৃথিবী ও সূর্যের মধ্যে যখন দূরত্ব সবচেয়ে বেশি থাকে সেই অবস্থানকে কী বলা হয়? অপসূর অবস্থান। বলে দিই, 4 জুলাই হচ্ছে অপসূর অবস্থান। এই সময় সূর্য আর পৃথিবীর মধ্যে দূরত্ব সবথেকে বেশি থাকে। নেক্সট, মূল মধ্যরেখা থেকে পশ্চিমে গেলে সময় কী হয়? না মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে যদি যাওয়া যায় তাহলে সময়টা কম হয়, আর পূর্ব দিকে গেলে সময়টা বেশি হয়। পরের প্রশ্ন, নদীর তীব্র আঁকাবাঁকা পথকে কী বলা হয়? মিয়েন্ডার বলা হয়, যেটা মধ্যগতিতে নদীর লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে স্বাদু জলের ভাগ হচ্ছে 3%। আচ্ছা, পরের প্রশ্ন, ড্যাশ হলো ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ। স্ট্রমলি আগ্নেয়গিরিকে বলা হয় ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ। বহু দূর থেকে ভূমধ্যসাগর এখানে জ্বলন্ত অবস্থায় থাকা এই আগ্নেয়গিরিটি। 4 নম্বরে দাগ দিয়েছে, বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। 2024 সালটি হলো অধিবর্ষ। কোনো সালকে যদি 4 দিয়ে ভাগ করা যায়, বিভাজ্য হয়, তাহলে সেটি অধিবর্ষ হবে, অথবা শতাব্দীর বছরগুলোকে 400 দ্বারা বিভাজ্য হলে সেগুলো অধিবর্ষ, সুতরাং এটা অধিবর্ষ। পরের প্রশ্ন, সাম্প্রতিক ঘটে যাওয়া ঝড় দানা একটি সাইক্লোনের উদাহরণ। ঠিকই আছে, দানা সাইক্লোন। আচ্ছা, পরের প্রশ্ন, বহির্জাত শক্তির ফলে পর্বত সৃষ্টি হয়। পর্বত বহির্জাত শক্তির ফলে নয়, অন্তর্জাত শক্তির ফলে সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে? নদীর ক্ষয় ও সঞ্চয় যৌথ কার্যের ফলে অচক্রকৃত হ্রদ সৃষ্টি হয়। এটা সত্য, ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে অচক্রকৃত হ্রদ সৃষ্টি হয়। পরের প্রশ্ন, হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য লন্ডন পৃথিবী বিখ্যাত। হিরে কাটা পালিশ শিল্পের জন্য লন্ডন নয়, হিরে কাটা পালিশ শিল্পের জন্য আমস্টারডাম পৃথিবী বিখ্যাত, তাই এটা ভুল, ক্রস চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে ভোপালটা কোথায়? না মধ্যপ্রদেশ। ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল কোথায়? না এখানে একটা ইউনিয়ন কার্বাইডের কারখানা কীটনাশক প্রস্তুত করছিল, যেখান থেকে MIC গ্যাসটা নির্গত হয়েছিল।
দিয়ে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটিয়েছিল, MIC। নেক্সট প্রশ্ন, খনিজ সম্পদে সমৃদ্ধ কোনটা? মালভূমি অঞ্চল সবসময় খনিজ সম্পদে সমৃদ্ধ। এ প্রসঙ্গ বলে রাখি, ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। সুন্দরবনে কী রয়েছে? প্রচুর খাঁড়ি হচ্ছে ফানেল আকৃতি নদী মোহনা, যেটা সুন্দরবনেই দেখা যায়। পরেরটা হচ্ছে লন্ডনে বিখ্যাত বন্দরটির নাম হচ্ছে হিথ্রো। আচ্ছা, পরে জিপিএসের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের কাছে মনে রেখো, জিপিএসটা ইম্পর্টেন্ট। জলবিভাজিকা, ইউট্রোফিকেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে রয়েছে অক্ষরেখা, দ্রাঘিমারেখা তো খুবই ইম্পর্টেন্ট, টপ লেভেলের প্রশ্ন। আচ্ছা, পরের কথায়, আচ্ছা, স্তূপ পর্বত সৃষ্টির কারণ, এটাও ইম্পর্টেন্ট। জল দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের কী করণীয় ভূমিকা? এই কোশ্চেনটা ভালো করে দেখেছিও, মাটি দূষণের কারণ। আচ্ছা, পোল্ডার ভূমি থেকে যেটা পড়ে, পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয়, এই সমস্তগুলো পড়ে। নদীর ক্ষয়কার্যের ফলে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইউরোপে এগুলো ঠিকই আছে, রুট শিল্পাঞ্চল, খনিজ জলপথ, যাই হোক এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলো না। সকলে ভালো থেকো, সকলকে ধন্যবাদ।